straight on the plane. We were flying to the mountain, all across the ocean, and there we go again. Walking in the streets, lost in new places, a million new faces, diving deeper. ভিডিওর এই পরের চ্যাপ্টারে আজকে আমি আপনাদের গ্যাংটক ঘুরে দেখাবো। যেমন আমি আগেই বলেছি, আমরা যেহেতু 7:10-15 নাগাদ গ্যাংটকে চলে এসেছিলাম, কিন্তু আমাদের হোটেলের চেকিং টাইম ছিল 11:30-12টার সময়। তো আমাদের অনেকক্ষণ সময় লাগেজ রেখে বাইরে গ্যাংটকের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছিল, যেটা আমাদের খুব ভালো লাগছিল। আর এখানে আমি বাচ্চাগুলোকে টাটা করছিলাম, ওরা স্কুলে যাচ্ছিল। আর দেখুন, এখানেও আমরা লালুকে পেয়ে গেছি। লালু বিন্দাস আমাদের পিছন পিছন ঘুরছিল, আর কি কিউট, প্রচণ্ড কিউট। এখানকার কুকুরগুলো যখনই আপনি ডাকবেন ওরা পিছন পিছন চলে আসবে। এই লালু যাচ্ছে আমাদের সাথে, আর কালুও যাচ্ছে আমাদের সাথে। আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম ওরা নির্ভয়ে আমাদের সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। ওরা কিন্তু আমাদের চেনে না, তবু দেখুন কত বিশ্বাস করে ওরা আমাদের সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আর জ্যোতিজি ওদেরকে ভয় পাচ্ছিল, অথচ তবু ফটো তুলছিল। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে দূরের পাহাড়টা আর ওর বাড়িগুলো। অবশ্য এখানে অনেকটা কুয়াশা হয়েছিল, কিন্তু তবু দেখতে কি ভালো লাগছিল। আর ওখানে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, ওই জন্য আমরা সোয়েটার পরে নিয়েছি। গ্যাংটকে আপনারা সব ধরনের হোটেল, সব ধরনের সুবিধাই পেয়ে যাবেন। এখানে লাক্সারি হোটেল থেকে শুরু করে নর্মাল সস্তা হোটেলও আছে। আর এখানে এরা দেখুন কিছু একটা ডিসকাশন করছিল। হয়তো আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তো কি ব্রেকফাস্ট করব সেটা নিয়ে ডিসকাশন করছিল। আর এখানে জ্যোতিজি একেবারে মুখ ঘুরিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, কারণ ও ওদের কথায় কোনো ইন্টারেস্টেড নয়। এখানে সিকিমের রাস্তায় হাঁটতে হাঁটতেই আমরা এই একটা স্কাই বিচ টাইপের দেখতে পেয়েছিলাম। এর ওপর দিয়ে রোপওয়ের দড়ি ছিল, কিন্তু কোথা দিয়ে শুরু হয়ে কোথায় শেষ সেটা আমরা ফিগার আউট করিনি। কিন্তু এখানে মাঝখানে দাঁড়িয়ে বেশ ভালোই ফটো উঠছিল, তো আমরা এমনি হাঁটতে হাঁটতে ওপরে গেছিলাম দেখার জন্য। আর এখানে কটা ফটো শ্যুট করে আমরা তারপরে আবার নিচে নেমে এসেছিলাম। আর দেখুন নিচে দিয়ে কি সুন্দর গাড়ি যাচ্ছে, গাড়িগুলোকে ছোট ছোট লাগছিল ওপর থেকে। আর আমি নিচে আসলে আয়ুবকে খুঁজছিলাম, কারণ ও আর বান্টি দাদা নিচেই দাঁড়িয়েছিল, আর আমরা ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে জ্যোতিজি বলছে যে আমি যাচ্ছি, আমার একটা ফটো তুলে দে। আমি বললাম ঠিক আছে চ যাই। পরে আমরা একটা দোকানে, ওখানে লোকাল দোকানেই ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম, কিন্তু সত্যি বলতে ওখানে খাবারগুলো আমাদের মোটে ভালো লাগেনি। খাবারের অসম্মান করা উচিত নয় জানি, কিন্তু সত্যি কথা ভালো লাগেনি। আপনারা যদি যান তাহলে একটুখানি আগে থেকে জেনে নেবেন যে কোথায় লোকাল খাবার ভালো পাওয়া যায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্যাংটকের ফেমাস এমজি মার্গে। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওই সুপার মার্কেট লেখা আছে, আমাদের সিঁড়ি দিয়ে উঠে ওখান অবধি যেতে হতো। আর সেদিন আমরা এত হেঁটেছিলাম, আর তার উপরে দাদা আমাদের আর 5 মিনিট করে প্রায় 4 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে এসেছিল। তো আমরা প্রায় মড়ো হয়ে গেছিলাম। দাদা ওখানে একজন লোকালকে জিজ্ঞেস করেছিলেন যে এমজি মার্গ যাওয়ার শর্টকাট কোনটা, তো উনি একটা আমাদের উঁচু সিঁড়ি দেখেছিলেন, যেটার কোনো শেষ সীমান্তই দেখা যাচ্ছিল না। অথচ আমরা শেষ অবধি যখন উঠেছি তখন মানে চোখের সামনে প্রায় আমরা যমরাজ দেখতে পাচ্ছিলাম। আর তারপরে অবশেষে আমরা এমজি মার্গে উঠে পড়েছি। আর এটা দেখুন সকালবেলা এমজি মার্গ, বেশি ভিডিও করিনি কারণ অর্ধেকের বেশি দোকান ফোকানে সব বন্ধ ছিল। তারপরে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম প্রায় 11টা নাগাদ। তারপরে আমরা আধা ঘন্টা একটু বসে ওনারা রুম ক্লিন করে আমাদের রুম প্রোভাইড করেছিল। হোটেলের অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর ছিল, হোটেল থেকে ভিউটাও ভালো ছিল, আর হোটেলের লোকজনের ব্যবহারও ভালো ছিল। আর হোটেলের খাবারটাও খুব ভালো ছিল, সেই খাবারটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আর এখানে এটা হচ্ছে হোটেলের রিসেপশন, ছোটো মতনই রিসেপশন। আর তারপরে দেখুন হোটেলের থেকে বাইরের ভিউটা কত সুন্দর, এটা হোটেলের জানলা থেকে ভিউ নেওয়া। আর তারপরে আমাদের রুম প্রোভাইড করা হয়েছিল 1 তলায় আর 2 তলায়। তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। আর দেখুন গুরুদম্বা লেকের ফটো। আর এইখানটা ছিল সবথেকে সুন্দর, যেটা পরে আপনাদের একটুখানি দেখাবো। আর তারপরে আমি এখন আপনাদের রুমগুলো দেখিয়ে দেবো। আমরা 3খানা রুম পেয়েছিলাম। চলুন আপনাদের রুমগুলো দেখাই। এখানে আমরা একটা রুম পেয়েছি, আমি পরে দেখাচ্ছি এটা। আর এটাতে আমি আর জ্যোতিজি আছি, 302। আর এখানে ঢুকতেই প্রথমে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে টিভি আছে, যেটা কিছু প্লাগ লাগানো নেই, চলবে না মনে হচ্ছে। এইখানে বড় জানলা রয়েছে, আর জানলা দিয়ে নিচেতে দেখুন গ্যাংটকের রাস্তা দেখা যাচ্ছে, যেখান দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে। থাক। আর এখানে একটা বেড দিয়েছে, এই টেলিফোন দিয়েছে, জানি না এটা কাজ করে কিনা, কারণ এই বোর্ডটা তো কাজ করছে না। এটা ওয়াশরুম, ছোট, সেরকম বড় না, কিন্তু হ্যাঁ গিজারটা কাজ করছে, যেটার জন্য আমাদের বেশি ঠান্ডা লাগেনি। এবার অন্য রুমটা দেখাই। এই রুমটার নাম্বারও নেই। এখানে উপরে লেখাই রয়েছে, বলছে এই রুমটা তো দরজায় তো লেখা, তো দরজা নেই।
আর এখানেও সব থেকে ভালো দেখুন, এখান থেকে সকালবেলা উঠেই বাইরে দেখতে পাবে জানলাটা খুলছে না এখন। আর এই হচ্ছে বেড, আর এখানে একটা বড় আয়না আছে, আমাদের তো ছোট আয়না আছে। আর এইখানে গামছা হাতে একজন দাঁড়িয়ে আছে, চান করতে যেতে প্রস্তুত। এই ওয়াশরুমটা একটু বড় আছে আমাদের থেকে, আর আলোও আছে। অবশ্যই গিজারটা ঠিক হয়েছে, আর গিজারটাও দুটো ওয়াশরুমে চলছে। তো খুলেছে। এখানে হচ্ছে অন্য রুম, এখানে দুখানা বেড আছে, বেডে একটা জ্যান্ত মরা আছে। আর এরা কি করেছে দেখুন, এই হচ্ছে ছেলেদের রুম দেখুন, আর আমাদের রুম দেখলেন তো কত ভালো। এদের ওয়াশরুমেও আলো আছে, আমাদের ওয়াশরুমেই আলো নেই। আর এই হলো গ্যাংটক। Fell straight on the plane, we were flying to the mountain, all across the ocean. হোটেলটা সব থেকে সুন্দর জায়গা। এখানে আপনারা বসতেও পারবেন, পুরো বড় জায়গা, আর সব থেকে ভালো রাত্রিবেলা এখানে ভিউটা নিতে পারবেন। এখন কুয়াশা আছে, যখন ছোট 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 আলো জ্বলবে কি সুন্দর লাগবে। আর দেখুন নিচে কত ঘর, আমরা কত উঁচুতে এসেছি। আজকের ভিডিওতে গ্যাংটকের হোটেলের এইটুকুনি। এর পরের দিন আপনাদের দেখাবো গ্যাংটকের এমজি মার্কেটটা। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।